মন্দিরের প্রবেশের পথে একটা বড় তোরণ তৈরি করাবো, আর সেই তোরণের প্রতীক হিসেবে সিংহ রাখতে চাইছি। মায়ের মন্দিরের প্রবেশ দ্বারে মায়ের বাহন থাকবে, এতে খেতে কিসের? যেমনটা ভেবেছ তেমনটাই করো। মন্দির তৈরির কাজ তো শুরু হতে চলল, নগেন চৌধুরী মশাই তো কিছুই করলেন না। ওই সিংহতরণ তৈরি হবার কথাখানা ওনাকে জানাতে হবে, আবার এদিকে মালিক পক্ষের কাছেও ভালো থাকতে হবে। যাক, নিশ্চিন্ত হলাম। মায়ের কথা শুনে খুব খুশি হবে। আচ্ছা, আমি কিন্তু মাঝে মধ্যেই তোমার কাছে উপদেশ নিতে আসবো ছোট ঠাকুর, ঠিক ভুল জানতে আসবো। দুয়ারি বাবু, বলছিলাম ওই মন্দিরের মুখ পূবে হবে না দক্ষিণে হবে সেটা একটু দেখে নেবেন। আর ওই শুভ দিনক্ষণ দেখে মন্দিরে ইট গাঁথার কাজ শুরু করা উচিত। নিশ্চয়ই বদন ঠাকুর। হারান ঠাকুর, আমি আপনার কথাও মাথায় রাখবো। আমি সবকিছু ছোট ঠাকুরের সাথে আলোচনা করে তবেই আমি কাজে এগোবো, কেমন? বলছি, আমার ওদিকে অনেক কাজ আছে। গদাই ঠাকুর আসুন। গদাই ঠাকুর। ছোট ঠাকুর, এবার আমরাও আসি। মা আবার ওদিকে আমাদের জন্য অপেক্ষা করছে। বেশ। দুয়ারি বাবু, ওই দেখো, ওকে নিয়ে মা আছে। মা সব ভালো করবে কা, সব। ছোট মামা, আমি সকলের ফল পেশাদ দিয়ে আসি গে, কেমন? হ্যাঁ, যা। কোনো শুভ কাজ করতে হলে বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু ভয় পিছিয়ে গেলে তো চলবে না। এই কথা কানা সর্বদা মনে রেখো। আর বাকি সব মায়ের ওপরে ছেড়ে দাও। জয় মা, জয় মা, জয় মা। এসো এসো। আচ্ছা, মায়ের আরতি কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই তো শেষ হলো। সে কি, মায়ের আরতি শেষ হয়ে গেছে? মায়ের এত কাছে থেকেও আরতিখানা দেখতে পেলুম না। আপনারা এত দেরি করলেন কেন? গদাই ঠাকুরের হাতে মায়ের আরতি সে যে না দেখেছে বিশ্বাসই করতে পারবে না। মন শান্ত হয়ে যায়, মনে হয় জীবনে আর কিচ্ছু চাই নেই, মায়ের চরণেই থাকি। বৌঠান, তাড়াতাড়ি এসো, মায়ের দর্শন তো পাওয়া যাবে। গদাই ঠাকুরের সাক্ষাৎ চেয়েছিলে তুমি, সেই স্বাদ পূরণ করতে এত দূর থেকে ছুটে আসা। এসো এসো, দেখি তাড়াতাড়ি এসো। ঠাকুরমশাই, বলছি গদাই ঠাকুর ভেতরে আছেন তো? কেন, কি ব্যাপার বলুন তো? না মানে আমার বৌঠান। বড় স্বাদ সেই সিদ্ধ পুরুষকে দর্শন করার, তার চরণে ধুলো নেবার। এখন কোথায় পাবো ওনাকে? পাবেন না, পাবেন না। উনি বিরাট মহাপুরুষ, যখন তখন উনি দেখা দেন না। আপনারা আসুন। বৌঠান, সে কি, তেনার সাথে দেখা হবে না? আমি যে বড় আশা করে এলুম, কতদিন ধরে তেনার নাম শুনি। তিনি যে অবতার, তেনার কত সব লীলের কথা শুনেছি। ওই যোগেন আছে না, যোগেনের মুখে শুনেছি। সেই থেকে
টাউরকে একটিবার চাক্ষুষ দেখার বড় স্বাদ আমার। তেনার চরণ স্পর্শ করলেই আমার সব পাপ ধুয়ে যাবে। কেঁদো না বৌঠান, কেঁদো না। তুমি দেখো, আমি তোমার ঠিক আবার পরে নিয়ে আসবো। আমার মন যে ভেঙে যাবে টাউরপো, কোনোভাবে একটিবার তেনার দর্শন আমি পেতে পারিনি। তোমার কোনো ইচ্ছে কি আমি অপূর্ণ রেখেছি বৌঠান? তুমি আমার উপর ভরসা রাখো। গদাই ঠাকুরের জন্য তো এখন কেঁদে ভাসাচ্ছে। মহাপুরুষ, অবতার, এত নাম ডাক, গদাই ঠাকুরের খ্যাতি তো চারিদিকে ছড়িয়ে পড়ছে একদম। আপনি ছাড়ুন তো হারান ঠাকুর, অধিক পানে চলুন, কথা আছে, চলুন চলুন চলুন। আমাদের কপালেই ছিল না, তাই তো দর্শন পেলাম না আমরা। এ কি, ওই মহিলাটি কেন কাঁদছে? কি হয়েছে তার? আমি একবার কি ওনার সাথে কথা কয়ে আসি। দাঁড়াও, তুমি কি ওনাদেরকে চেনো নাকি? তুমি ওখানে গিয়ে কি করবে? না চিনলেই বা কি? একটা মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তাকে কি আমি জিজ্ঞেস করবো না যে তার কি হয়েছে? তা আপনি তো কয়েছিলেন আপনি নাকি সেরেস্তা ঘরে যাবেন। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন ওখানে যান, আমি একবার ওদের সাথে কথা কই। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি গদাই টাউরের দর্শন পেতে এসেছিলাম, কিন্তু তেনার সঙ্গে দেখা হবে না শুনে বড় কষ্ট হচ্ছে। কত স্বাদ ছিল আমার তেনার চরণ ধরে প্রণাম করি। ও মা, দেখা হবে না কেন? ছোট ঠাকুর যে ঘরেই আছে। কিন্তু এক ঠাকুর মশাই বললো গদাই ঠাকুরের সাক্ষাৎ পাওয়া যাবে না। এই তো এখানেই ছিল। বোধ করি কোথাও চলে গেছেন। ঠিক আছে মা, তুমি আমার সাথে এসো দেখিনি, আমি তোমাকে মায়ের ঘরে নিয়ে যাব। আজ তুমি ছোট ঠাকুর আর মার দুজনেরই দর্শন পাবে। সত্যি সত্যি কইছো তুমি? দেখো টাউরপো, মন থেকে চেয়েছিলাম বলে মনে হয় মা ভবতারিণী আমাদের কথাখানা শুনতে পেয়েছে। ঠিক আছে, এদিকে এসো। কি বলছেন কি? তাহলে আর বলছি কি, ওই ছেলেটা হলো সিংহি বাড়ির ছোট ছেলে তারকনাথ সিংহি। হ্যাঁ, ওর সাথে তোর বৌঠানের সম্পর্ক নিয়ে লোকে নানান কথা বলে। ছ্যা, 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 ছ্যা। সব লোকও আসবে গদাই ঠাকুরের কাছে। হ্যাঁ, এতে ছিচি করা কি হলো? পতিতা বললি থেকে মেয়েরাও তো আসছে গদাই ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য। আরে গদাই ঠাকুর কোনো বাজ বিচার আছে নাকি? যে পারছে সেই মন্দিরে ঢুকে যাচ্ছে। মন্দির পবিত্র অপবিত্র বলার কিছু রইল না। তো এসব কথা বলবেন নাকি মালিক পক্ষকে? দেখি, ত্রৈলোক্যবাবু আর আটামশাইকে সুযোগ পেলে জানিয়ে রাখবো। চলুন চলুন। সর্বনেশ, এরা কি সব কইছে? কে গেছে ছোট মামার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, এমনিতেই ছোট মামারে নিয়ে লোকের বদনাম করার শেষ নেই, এখন এই মেয়ে মানুষের জন্য আবার চারটি কথা উঠবে। না না না, ছোট মামার সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, যাবে না। কি করি? এসো দেখিনি, এদিকে এসো। এটা হলো মায়ের ঘর। মা, ইনি ছোট ঠাকুরের সাথে দেখা করতে এসেছে। বসো বসো বাচ্চা, বসো ইন্দু দিদি।
আপনি গদাই টাউরের সহধর্মিনী? মা গো, পায়ের ধুলো দেন মা আমার। থাক থাক বাচ্চা, মঙ্গল হোক। দাঁড়াও, তোমাদের একটু পেশাদ দিই, কেমন? এই না, এই তো দিদি, তুমিও খাও। আমার মতো পাপিষ্টার কি সৌভাগ্য, মায়ের পেশাদ পেলুম, চরণের ধুলো পেলুম। এবার শুধু পাপের বোঝা থেকে একটু মুক্তি পেলে বাঁচি। এমন কথা কেন কইছো গো? কিসের পাপ তোমার? বেদবা মেয়ে মানুষের জীবনে কি দুঃখ কম মা? আমার বাপের ঘর নাই, তিন কুলে আর কেউ নাই। ঘরে আছে বলতে ওই একটা উঠবো যে আমাকে এখানে নিয়ে এসেছে। ঘরে মানুষ বলতে এই দুজন। জানো মা, আমার টাউরপো কিছুতে বিয়ে করতে চায়নি। সে সারাক্ষণ আমায় আগলে রাখে। কত বুঝিয়েছি, ঘরেতে আর এক মেয়ে এলে আমি একটু শান্তি পেত। এ নে কত কথা হয় মা। আমার স্বভাব চরিত্রের নে নানা জনে নানা কথা কয়। লোকের মুখ কি করে বন্ধ করি কও মা? লোকের কথায় কি আসে যায়? তোমার নিজের মন যদি শুদ্ধ থাকে, অন্তরে যদি মলিনতা না থাকে, তাহলে লোকের কথায় তুমি অশুদ্ধ হয়ে যাবে না। ঈশ্বর সেবা করো, নিজেকে ঠিক পথে রেখো, দেখবে সব ভালো হবে। মনে থাকবে তো কথাখানা? মা, তোমার আর টাউরের কথা আমি যোগেনের কাছে শুনেছি। যোগেন বলে তোমার কাছে এলে অপার শান্তি পাওয়া যায়। তুমি তো সত্যিকারের মা। এই কথাখানা একেবারে ঠিক। মায়ের যে স্নেহ পায়, তার জীবনের সব সমস্যে, দুঃখ, কষ্ট সব কিছু দূর হয়ে যায়। মা এনে ছোট ঠাউরের সাথেও দেখা করতে এসেছে। যদি একবার তেনার পায়ের ধুলো আমি পাই, আমি ধন্য হয়ে যাব মা। এখনো সেই মেয়ে মানুষ মামির কাছে আছে দেখছি। তার মানে সব বোনের হয়নি। এক্ষুনি যাই ছোট মামার কাছে, তাকে বারণ করতে হবে। যদি দোষ না নেন একটা কথা কই মা। আমি নিজে হাতে যদি টাউরকে ভোগ নিবেদন করতে পারতুম, টাউর যদি সেটা গ্রহণ করে, আমার জীবন সার্থক হবে মা। আমার জীবন সার্থক হবে। বেশ তো, আমি এই সুজির পায়েস বানালুম, তিনি রাতে এই কাবারই খাবেন। তুমি এই কাবার কানা নিজে নিয়ে যাও, তোমার দর্শনও হবে, ভোগ দেওয়াও হবে। কেমন? মা, মা গো, আমায় তুমি এতখানি দয়া করলে মা। আমি নিজে হাতে টাউরকে ভোগ নিবেদন করব। মা গো, এর জন্যই বোধহয় বেঁচে ছিল মা। কাঁদেনি বাচ্চা, কাঁদেনি।
ছোট ঠাকুর গান গাইছে। দুর্গা নাম মুখে ছোট ঠাকুর ছোট মামা, শিগগির শিগগির ঘরের দোরখানা বন্ধ করে দেখিনি। না না, আমি করে দিচ্ছি। ওই দেখো, ওরে দৌড় বন্ধ করলি হ্যাঁ তুই ভয় পেয়েছিস? না না ছোট মামা, আমার জন্যই নয় গা, আমি তোমার জন্যই ভয় করছে আমার। আমার জন্য? হ্যাঁ। কেন রে? একজন মেয়ে মানুষ এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য, তুমি কিন্তু তার সঙ্গে দেখা করবে না, এই আমি কই দিলাম। হ্যাঁ, একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমি তার সঙ্গে দেখা করবো না? না। কেন? কেন? ওই দেখো, শুনে এলুম সেই মেয়ে মানুষের চরিত্র নাকি ভালো নয় গা। হ্যাঁ গা, এমনিতেই লোকে তোমার নামে অকথা কুকথা কয়, এখন যদি সেই মেয়ে মানুষ তোমার ঘরে ঢোকে তাহলে কি তা ভালো দেখায়? আমি কয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়েছো, তুমি দৌড় বন্ধ করে এখানে তাকো দেখিনি, এখানে বসো। হ্যাঁ, ছোট ঠাকুর আসবো? ওই দেখো ছোট মামা, ওই ইন্দু দিদির সঙ্গে পড়েছে গা। ও ছোট মামা, তুমি কিন্তু ওই চরিত্রহীন মেয়ে মানুষের সঙ্গে একটিও কথা কইবে না, আমি কই দিলাম। তারে পাও চুতে দেবে না। হ্যাঁ, না লোকে তোমার নামে কুকথা কয়, আমার মোটে ভালো লাগেনি। আমি তো আর ইন্দু দিদিরে জোর করে কইতে পারবো না চলে যাবার জন্য, তোমারে বারবার কইছি তুমি সাবধানে থেকো। থাম দেখিনি, থাম। হ্যাঁ ঠিক আছে, আমি সাবধানেই থাকবো। থাম তুই। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর আসবো? ও ইন্দু দিদি, আয় দেখিনি, আয়। ছোট ঠাকুর, একজন তোমার সাথে দেখা করতে এসেছে, আজ মা তার হাতে তোমার জন্য ভোগ পাঠিয়েছে। দাঁড়াও, তুমি এদিকে এসো দেখিনি। কি গো, তুমি ছোট ঠাকুরের পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করে তার আশীর্বাদ নাও। এটা আমাকে দাও তো, দাও। জানো ছোট ঠাকুর, উনি তোমার সাথে দেখা করার জন্য কেমন আকুলি বিকুলি করছিলেন।